নজর রাখতে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। সেখানেও দেখা গেল বাংলা আর বাঙালি অস্মিতা প্রসঙ্গ। কারণ অ আ ক খ লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের দেখা যায় কুচকাওয়াজে। আর সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকরাও কিন্তু আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। আজকে কুচকাওয়াজ চলাকালীন বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এরপর শটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। স্বাধীনতার ৭৮ প্রতিবারের মতো রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গ্রহণ করেন গার্ড অফ অনার। শুক্রবার রেড রোডের কুচকাওয়াজেও উঠে এলো বাংলা ও বাঙালির অস্মিতা। এদিন বাংলা সহ নানা ভাষার বর্ণমালা নিয়ে কুচকাওয়াজে অংশ নেয় উত্তর ২৪ পরগনার ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। কলকাতার যোধপুর পার্ক স্কুলের পড়ুয়াদের হাতে দেখা যায় মনীষীদের ছবি। জয় বাংলা জয় বাংলা, কথা সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডের কুচকাওয়াজে পরিযায়ী শ্রমিকরাও অংশ নেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যাদের হেনস্থার অভিযোগে এই মুহূর্তে সরগরম বাংলা। এদিন কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। তড়িঘড়ি তাদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। কলকাতার শেখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এক ছাত্রী আপাতত চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পর বাকি ৩৯ জন স্কুল পড়ুয়াকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।